আরে আজকে হে আমার বিয়া রে, হাততালি দাও সোনার ময়না রে। আরে আজকে হে আমার বিয়া রে, হাততালি দাও সোনার ময়না রে। বিবাহের উৎসবে জানাই শুভ স্বাগতম, জানাই শুভ স্বাগতম। আজকে আমি খুঁজা পাইছি মনের মতন বউ, হো হো মনের মতন বউ। জানি না ভাইরালে তামিম মৃধার গানে তামিম ভাই কি সত্যি সত্যি মনের মতন বউ খুঁজে পেয়েছেন কিনা, কিন্তু আমার যেহেতু আজকে গায়ে হলুদ, প্রথমেই হলুদ বাটা মেহেদি বাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার গায়ে হলুদের জন্য আমার সকাল সকাল খুব বেশি প্রয়োজন ছিল নিম পাতা আর হলুদ, আর সেই জন্য আমি খুঁজতে গিয়েছিলাম। তো নিম পাতা তো সহজেই খুঁজে পেয়েছি, হলুদও অনেক কষ্ট করে খুঁজে বের করে নিয়ে এসেছি। আর আমি এমন একটা ব্রাইড যার বিয়েতে তার নিজেরই গায়ে হলুদের জন্য হলুদ বাটা লাগে, যার নিজের জন্য মেহেদি বাটার বদলে নিম পাতা বাটা লাগে। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে এসব কিসের জন্য। যেহেতু আমার কিছুদিন আগেই চিকেন পক্স হয়েছে, আমার আজকে 7 দিন ছিল, তো আমার আজকে হলুদ আর নিম পাতা দিয়ে আর মাঠা দিয়ে গোসল করার একটা রীতি আছে, যেহেতু এগুলো সামাজিকতা রক্ষার্থে হোক বা সামাজিকভাবে এসব এসেছে আমাদের সংস্কৃতিতে, তো এগুলো মানতে হয়। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার শুরু হয়ে গেছে এসব করা। সকাল সকাল নিম পাতা খুঁজে এনে বেটেছি, দেন হলুদের জন্য অনেক বেশি পরিশ্রম করা লেগেছে, যেহেতু কিছুদিন আগে মাত্র হলুদ রোপণ করা হয়েছে, এখনও হলুদের মানে খুব বেশি হলুদ বড় হয়নি, তো অনেক কষ্ট করে অনেকগুলো হলুদ নিয়ে এসেছিলাম, সেগুলো বেটে নিলাম। প্রথমত চিকেন পক্স হচ্ছে একটা ন্যাচারাল জিনিস, এটা সবার হবে, এটাই স্বাভাবিক, আর সবার মোটামুটি একবার হয় জীবনে, বাট আমার ক্ষেত্রে দ্বিতীয়বার এইবার হয়েছে। তো আমি যেহেতু আগে থেকেই কিছুটা জানি যে এভাবে ন্যাচারাল সেহেতু ন্যাচারাল জিনিসই ব্যবহার করতে হয়। এখানে আপনি স্কিনে যে কয়দিন আপনার চিকেন পক্স থাকবে সে কয়দিন আপনার স্কিনে আপনি সাবান ইউজ করতে পারবেন না, কোনো প্রকার বডি লোশন নাথিং, কোনো জিনিসই ইউজ করতে পারবেন না, শুধুমাত্র ন্যাচারাল প্রোডাক্ট, যেরকম হচ্ছে যে নিম পাতা দিয়ে গোসল করা, হলুদ নিম পাতা বেটে শরীরে মাখানো, আর 7 দিনের মাথায় যে গোসলটা সেটা একটা স্পেশালভাবে পালন করা হয় গায়ে হলুদের মতো, সেই জন্য বলেছি আজকে আমার গায়ে হলুদ। আমার কাছে সেরকমই ফিল আসছিল, কারণ আমার গায়ে হলুদের থেকে আজকের দিনটা আরও বেশি ভালো ছিল। গায়ে হলুদে জানি না কীরকম করেছি, আমার মন মেজাজ তখন কীরকম ছিল, যেহেতু আমি বিয়েতে রাজি ছিলাম না, তো আমার গায়ে হলুদটা সেরকম আনন্দের হয়নি। সেক্ষেত্রে আমার কেন যেন মনে হয়েছে যে আজকের আমার যে গায়ে হলুদ হয়েছে সেটা অনেক ভালো ছিল, অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেস্ট ছিল আর কি। নিজেকেও কেমন যেন ব্রাইড ব্রাইড লাগছিল, আর একদম ব্রাইডদের মতো ডেকোরেশন করেছিলাম, সুন্দর একটা সেট আপ নিয়ে আমিও বসেছিলাম, অনেক বেশি এনজয় করেছি। আসলেও সত্যি বলতে আমার জানি না আমার গায়ে হলুদটা কিভাবে যেন সেই দিনটা পার হয়ে গিয়েছিল, আমার কোনো অনুভূতি ছিল না। তবে আজকের দিনটা আমার জন্য অনেক বেশি মানে আনন্দের ছিল, অনেক বেশি খুশিও ছিলাম। আমি কানে হচ্ছে জালি কুমড়ার ফুল দিয়ে নিয়েছি, আর কোনো ফুল আশেপাশে পাইনি। আমি এমন একটা ব্রাইড, দেখেন আমার গায়ে হলুদের হলুদ আমাকেই প্রথম মাখাতে হচ্ছে গালে, তো আমার এই যে আমার রাজকন্যা চলে এসেছে গালে হলুদ লাগাবে। আমার কেমন যেন মনে হচ্ছে যে এরকম করে তো একদিন মেয়ের বিয়ে দিব, একদিন মেয়েকে ওইভাবে হলুদ মাখিয়ে দিতে হবে, এই জিনিসটা অনেক বেশি পেইনফুল হবে আমার জন্য। তবে আজকের দিনটা অনেক বেশি আনন্দের ছিল, অনেক বেশি সুখের ছিল। আজকের দিনটা না কেমন যেন বিয়েই ছিল সকাল থেকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, মানে আজকে কারো না কারো গায়ে হলুদ হচ্ছিল এলাকায়, সকাল থেকে অনেক বেশি গান বাজনা চলছিল, আমরাও অনেক বেশি সেই গানেই নাচানাচি করছিলাম, সেই গানেই হলুদ বেটেছি। আবার সেই সময়ই কেন যেন এরকম গায়ে হলুদের একটা মানে উৎসব আজকের দিনটায় হলো, এবং কি সারাদিন আজকে এত বেশি বৃষ্টি, মানে সব কিছুতে কেন যেন বিয়ে একটা আমেজ ছিল, আর কেমন যেন বিদায় একটা আমেজ ছিল, বিয়ের সাথে যা একদমই যায়। আর আজকের দিনটা এত বেশি আনন্দ করেছি, এখনও বাইরে প্রচুর বৃষ্টি, অনেক বেশি এনজয় করছি আমরা। সো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমরা যেন ওইভাবে হাসি খুশি থাকতে পারি। আল্লাহ হাফিজ।